2025 সালে বর্ধমান কেশবগঞ্জটি পূজা মণ্ডপের এই পূজা প্যান্ডেলটা একটা বৃদ্ধাশ্রমের অনুকরণে তৈরি করা হয়েছিল। আর এই পূজা মণ্ডপের থিম ছিল ইতি তোমার মা। কিন্তু আমি ভুলবশত এই থিমটি রাজবাড়ি অনুকরণে তৈরি করা হয়েছিল বলে ভুল করে বলে ফেলেছিলাম, সেই জন্য ক্ষমা প্রার্থী। আমি এখন দাঁড়িয়ে আছি বর্ধমান শহরে কেশবগঞ্জ চটি পূজা প্যান্ডেলের সামনে। আর এবছরের ভাবনা হচ্ছে রাজবাড়ি। আমি এই পূজা প্যান্ডেলটা অনেক জায়গায় দেখেছি। 2 বছর আগে নেতাজি সংঘ ক্লাবে এই পূজা প্যান্ডেলটা তৈরি করা হয়েছিল। এছাড়া আমাদের বর্ধমান শহরে কালী পুজোয় পূজা মণ্ডপ দেখেছিলাম। তো কেশবগঞ্জ চটি প্রতি বছর কিন্তু অত্যন্ত হাই থিমে পূজা প্যান্ডেল করে থাকে। আমি যে কথাটা বারবার বলছি সেই কারণটাই হয়তো হতে পারে যে এবছর বর্ষার কথা চিন্তা করে কোনো পূজা প্যান্ডেলের উদ্যোক্তারাই ঝুঁকি নিতে চাননি বা পূজা প্যান্ডেলের উপর খরচা করতে চাননি। অল্প খরচার উপর অল্প বাজেটে পূজা প্যান্ডেলের দিকে ওনারা ঝুঁকেছেন, যার ফলস্বরূপ দেখতে পাচ্ছি কেশবগঞ্জ কিন্তু একটা সাধারণ মাপে পূজা প্যান্ডেল করা হয়েছে। এই পূজা প্যান্ডেলটা কিন্তু আমরা অনেক ছোটো ছোটো ক্লাবগুলোতে দেখে থাকি, কিন্তু বড় বড় যে ক্লাব যেগুলো আছে, যেমন কেশবগঞ্জ চটি বড় বড় ক্লাবের মধ্যে পড়ে এবং বড় বড় পুজো করে থাকে। তো কেশবগঞ্জ চটির কাছ থেকে এই পূজা প্যান্ডেল আমরা আশা করিনি, কিন্তু হতে পারে যে কারণটা বলছিলাম, বর্ষার কথা চিন্তা করে, বৃষ্টির কথা চিন্তা করে হয়তো কেশবগঞ্জ চটির উদ্যোক্তারা হয়তো ছোটো মাপের পূজা প্যান্ডেলের দিকে ঝুঁকেছেন। আশা করব পরের বছর একটা দুর্দান্ত মানের বড় মাপের পূজা প্যান্ডেল আমরা কেশবগঞ্জ চটি পূজা প্যান্ডেলের থেকে পাবো। তো সেই আশা নিয়ে এখন ঢুকবো এই পূজা প্যান্ডেলের ভেতর। ইতি তোমার মা হলো একটি জনপ্রিয় এবং আবেগপূর্ণ থিম, যা 2025 সালে বর্ধমান কেশবগঞ্জ চটি পূজা মণ্ডপে ব্যবহৃত হয়েছিল। এই থিমটি সাধারণত মা ও সন্তানের সম্পর্ক, মায়েদের প্রতি সম্মান এবং সমাজে মায়েদের অবস্থানকে তুলে ধরেছিল। 2025 সালে বর্ধমান কেশবগঞ্জ চটি পূজা মণ্ডপের মণ্ডপসজ্জায় মায়েদের জীবনের বিভিন্ন দিক ফুটিয়ে তুলে ইতি তোমার মা এই থিমের ওপর একটা খুব সুন্দর পূজা মণ্ডপ তৈরি করা হয়েছিল। এই থিমের মণ্ডপসজ্জায় মায়েদের জীবনের বিভিন্ন দিক ফুটিয়ে তোলা হয়েছিল। সন্তানকে বড় করে তোলার সংগ্রাম এই থিমের মাধ্যমে তুলে ধরা হয়েছিল। বৃদ্ধাশ্রমে মায়েদের একাকী জীবন যা নতুন প্রজন্মের কাছে প্রশ্ন রাখে, এই থিমের মাধ্যমে তুলে ধরা হয়েছিল। মা দুর্গার চিরাচরিত রূপের পরিবর্তে একজন সাধারণ মায়ের রূপের প্রতিমা তৈরি করা হয়েছিল এবং তার মাধ্যমে একটা সামাজিক বার্তা দেওয়া হয়েছিল। মণ্ডপকে বৃদ্ধাশ্রম বা মায়ের জীবনচক্রের আদলে তৈরি করা হয়েছিল, যাতে দর্শনার্থীরা আবেগপ্রবণ হন এবং মায়েদের প্রতি তাদের কর্তব্য সম্পর্কে সচেতন হন। আর এই কারণে বর্ধমান কেশবগঞ্জ চটির এই থিমের পূজা মণ্ডপটি বেশ জনপ্রিয়তা পেয়েছিল। এই থিমের মণ্ডপসজ্জায় মায়েদের জীবনচক্র, তাদের আত্মত্যাগ এবং শেষ জীবনে তাদের একাকিত্বের দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছিল। এই মণ্ডপটিকে একটি বৃদ্ধাশ্রমের আদলে তৈরি করা হয়েছিল, যেখানে মায়ের অনুকরণে প্রতিমা তৈরি করা হয়েছিল। আর বর্তমান সমাজে মায়েদের প্রতি অবহেলা এবং বৃদ্ধাশ্রমের বাস্তবতাকে তুলে ধরে সন্তানদের বিবেককে জাগ্রত করার একটা খুব সুন্দর সামাজিক বার্তা এই থিমের মাধ্যমে দেওয়া হয়েছিল। আধুনিক আলোকসজ্জা ও থিম মিউজিকের মাধ্যমে মণ্ডপটিকে খুব আকর্ষণীয় করে তোলা হয়েছিল। ইতি তোমার মা এই থিমের মাধ্যমে বৃদ্ধাশ্রমে থাকা মায়েদের বেদনা এবং তাদের জীবনের চক্রকে তুলে ধরা হয়েছিল। ইতি তোমার মা থিমে মায়েদের শেষ জীবনের প্রতি অবহেলাকে কেন্দ্র করে মণ্ডপটি তৈরি করা হয়েছিল। এই থিমগুলি কেবল পুজোর বিনোদন নয়, বরং সমাজের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে ভাবনা চিন্তা করার একটি উপলক্ষ তৈরি করে। তো আমি এখন আছি সেই সুন্দর ভাবনা বা সেই থিমের উপর তৈরি একটা খুব সুন্দর বর্ধমান শহরের পূজা প্যান্ডেলে। কেশবগঞ্জ চটি পূজা প্যান্ডেলের একদম দুর্গা প্রতিমার সামনে চলে এসেছি। এবছর কেশবগঞ্জ চটি পূজা প্যান্ডেলের থেকেও আমার যেটা ভালো লাগছে যে এখানে দুর্গা প্রতিমার আদল খুব সুন্দর করা হয়েছে। কেশবগঞ্জ চটির পূজা প্যান্ডেলটা খুব হাই থিমে দেখে থাকি, কিন্তু দুর্গা প্রতিমার আদল কিন্তু সেরকম হাই থিমের করা হয় না, সাধারণ মাপের হয়ে থাকে। কিন্তু এবছর দেখছি পূজা প্যান্ডেলটা সাধারণ মাপের করা হয়েছে। এখানে দুর্গা প্রতিমাকে খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। এত হাই কোয়ালিটির দুর্গা প্রতিমা কিন্তু কেশবগঞ্জ চটিতে দেখানো হয় না। কেশবগঞ্জ চটিতে আমরা সাধারণত হাই থিমের
পূজা প্যান্ডেল দেখে থাকি, কিন্তু দুর্গা প্রতিমাকে অনেক কম উন্নত সম্পন্ন দেখানো হয়। কিন্তু এখানে এবছর পূজা প্যান্ডেলটা ছোটো মাপের করা হয়েছে, কিন্তু সেই তুলনায় দুর্গা প্রতিমার আদল খুব উন্নত মানের একটা দুর্গা প্রতিমাকে দেখতে পাচ্ছি। ছোটো মাপের পুজো হচ্ছে প্রত্যেকটা পূজা প্যান্ডেলে দেখতে পাচ্ছি, আর কেশব পঞ্চমীও ব্যতিক্রম নয়। দেখলাম ছোট্টর উপর একটা খুব সুন্দর পূজা প্যান্ডেল কেশব পঞ্চমীতে, আর এখন আমি আছি সেই কেশব পঞ্চমী পূজা প্যান্ডেল একদম ভেতরে। ইতি তোমার মা থিমের পূজা মণ্ডপগুলো মূলত মা ও বৃদ্ধাশ্রমের প্রতি অবহেলা, নারী নির্যাতন এবং মায়ের জীবনের প্রতিচ্ছবি তুলে ধরে, যেখানে মণ্ডপের সজ্জায় বৃদ্ধাশ্রমের পরিবেশ, গর্ভবতী মায়ের প্রতিমা বা মায়ের জীবনচক্র দেখানো হয়, যা নতুন প্রজন্মকে তাদের মাকে অবহেলা না করতে এবং জীবনের শেষ দিনগুলো বৃদ্ধাশ্রমে কাটাতে বাধ্য না করতে বার্তা দিয়ে থাকে। এই থিমগুলো দুর্গাপুজোর বিভিন্ন মণ্ডপে দেখতে পাওয়া যায়, যা দর্শকদের আবেগপ্রবণ করে তোলে এবং সামাজিক বার্তা দিয়ে থাকে। বৃদ্ধাশ্রমের আদলে মণ্ডপটিকে সাজানো হয়ে থাকে, যেখানে বয়স্ক মায়েদের নিঃসঙ্গতা ও অবহেলা ফুটিয়ে তোলা হয়। এছাড়া পূজা মণ্ডপে অন্তঃসত্ত্বা মায়ের আদলে প্রতিমা তৈরি করা হয়, যা মাতৃত্বের প্রতি সম্মান জানাতে বার্তা দিয়ে থাকে। আবার কখনো কখনো এই পূজা মণ্ডপের থিমের মাধ্যমে নারী নির্যাতন ও মায়েদের জীবনের সংগ্রামকে তুলে ধরা হয়, যা দর্শনার্থীদের তাদের মায়ের প্রতি দায়িত্বের কথা মনে করিয়ে দেয়। এই থিমের মূল লক্ষ্য হল সন্তানের বিবেককে জাগিয়ে তোলা এবং সমাজে মায়েদের যথাযথ সম্মান ও স্থান নিশ্চিত করা। এছাড়া বয়স্ক মা, গৃহবন্দী মা বা সমাজের পিছিয়ে পড়া মায়েদের জীবনযাত্রাও তুলে ধরে এই সমস্ত পূজা মণ্ডপগুলো, যা দর্শকদের ভাবায়। এছাড়া ইতি তোমার মা থিমের পূজা মণ্ডপগুলো সাধারণত মাতৃত্ব, নারী শক্তি এবং সামাজিক বার্তা বহন করে, যেখানে মূলত মায়েদের প্রতি সম্মান, নারী নির্যাতন প্রতিরোধ এবং জনসচেতনামূলক বার্তা দেওয়া হয়ে থাকে, যা প্রতি বছর বিভিন্ন পূজা কমিটিতে ভিন্ন ভিন্ন রূপে দেখতে পাওয়া যায়। এই থিমের মাধ্যমে উদ্যোক্তারা কেবল ধর্মীয় উৎসবের মধ্যে সীমাবদ্ধ না থেকে একটি গুরুত্বপূর্ণ সামাজিক সমস্যা নিয়ে সচেতনতা সৃষ্টি করতে চান এবং মানুষকে তাদের জন্মদাত্রী মায়ের প্রতি কর্তব্য এবং দায়িত্বের কথা স্মরণ করে দিতে চান। মণ্ডপের সামগ্রিক পরিবেশ, আলোকসজ্জা এবং প্রতিমার শৈল্পিক বিন্যাস দর্শনার্থীদের মনে গভীর ছাপ ফেলে এবং তাদের আবেগপ্রবণ করে তোলে। ইতি তোমার মা থিমটি আধুনিক সমাজের এক নির্মম বাস্তবতাকে ফুটিয়ে তোলে এবং উৎসবের আনন্দ ছাপিয়ে একটি গভীর মানবিক চিন্তার দৃষ্টান্ত স্থাপন করে। এই থিমের কেন্দ্রে থাকে সেই সব মায়েদের কষ্ট, যারা জীবনের শেষ সময়ে সন্তানের অবহেলায় বৃদ্ধাশ্রমে থাকতে বাধ্য হন। মণ্ডপ সজ্জার প্রতিটি অংশ এবং প্রতিমার বিষণ্ণ চাহনিতে এই করুণ দিকটি ফুটিয়ে তোলা হয়। মা দুর্গার সঙ্গে আমরা সাধারণত তার সন্তানদের এক সপরিবারে দেখে থাকি, কিন্তু এই থিমটি মা ও সন্তানের বর্তমান সমাজের ভঙ্গুর এবং জটিল সম্পর্ককে তুলে ধরে। কেশবগঞ্জ বারোয়ারি পূজা মণ্ডপ 63 বছরে পদার্পণ করেছে। তাদের এবারের থিম ছিল ইতি তোমার মা। জন্মদাত্রী মায়ের কষ্ট, মা ও সন্তানের সম্পর্ক এবং বর্তমান প্রজন্মের কাছে শেষ বয়সে মা কিভাবে অবহেলিত হচ্ছেন তার ঠিকানা হচ্ছে বৃদ্ধাশ্রম। সেই চিত্রই তুলে ধরা হয়েছে এই মণ্ডপ সজ্জার বিভিন্ন অঙ্গনে। মণ্ডপ সজ্জার সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি করা হয়েছিল প্রতিমা। মা হচ্ছেন আমাদের চোখের মণি, তাকে সম্মান জানানোর, ভালোবাসা দেওয়ার দায়িত্ব আমাদেরই। তাই তাকে অবহেলা না করে আসুন হয়ে উঠি তাদের অবলম্বন, তাদের ভরসা, শান্তির ঠিকানা।